দুটো ছেলে কে কে? প্রথম ছেলে রাম। রামের জন্মকে কি বলে? জোরে বলবেন। আগে ভয় ছিল, এখন আর ভয় নাই। হ্যাঁ, এখন পদ্ম ফুল ফুটে গেছে। জয় রাধে। রাম রাজ্যে থাকেন। হ্যাঁ, ভয় একদম পাওয়ার দরকার নাই। এখন কিছু হলে ডাইরেক্ট ইনকাউন্টার। সকালে নেবে আর বিকেলে খরচা করে দেবে। ওই বলেছেন না আমাদের সরকার থেকে, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। রামের মতো সন্তান প্রত্যেকটা ঘরে ঘরে হওয়া দরকার। আমি প্রত্যেক জায়গায় প্রচার করি, কেউ খারাপ ভাবে নেবেন না। রাম অন্য কারো নয়, রাম হচ্ছে হিন্দু সনাতনীদের। বাবা মা যখন মারা যায় কি বলে? রাম নাম সত্য হ্যায়, রাম নাম সত্য হ্যায়, রাম নাম সত্য হ্যায়। তার মানে কি তারা বিজেপি করে? এসব কথা একদম বলবেন না। পার্টি পলিটিক্স আলাদা জায়গায়, রাম আলাদা জায়গায়। রামের মতো সন্তান প্রত্যেকটা ঘরে ঘরে হওয়া দরকার। যে রাম শেখালো পিতৃসত্য পালন করবার জন্য বনবাসে যেতে হয়, যে রাম শেখালো বাবা মায়ের চরণে প্রণাম করতে হয়, সে রামের মতো সন্তান আপনার ঘরে হওয়া মানে আপনার সৌভাগ্যের ব্যাপার। আমি প্রত্যেক হরিবাসরে প্রচার করি, এখানেও করব, কেউ খারাপ ভাবে নেবেন না। যদি জ্বর হয় তাহলে ম্যালেরিয়া টেস্ট করান। যদি জ্বর হয় তাহলে ম্যালেরিয়া টেস্ট করান। যদি নাকে গন্ধ না পান তাহলে করোনা টেস্ট করান। আর যদি হিন্দু হয়ে রাম বলতে মন না যায় তাহলে ডিএনএ টেস্ট করান আপনি হিন্দু কিনা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে দুটো ছেলের জন্মদিন পালনে যেন না হয় ভিন। প্রথম ছেলে রাম, রামের জন্ম রামনবমী, আর তারপরে ছেলে কৃষ্ণ, কৃষ্ণের জন্ম জন্মাষ্টমী। আর মহাজন বলেন কিছুই যদি না পারিস তবে ভৈয়ার খালে ডুবে মরিস। মানে ভগীরথের আহ্বানে গঙ্গা নেমে এসেছিল পৃথিবীতে। যদি গঙ্গাতে ভক্তি ভরে অবগাহন করতে পারেন আমাদের মানব জন্ম ধন্য হয়ে যাবে। তাহলে এই যে সুদামা, সুদামার পূর্ব পরিচয় কি? বলে ত্রেতার ভরত আসি জন্ম নিল, ত্রেতার ভরত আসি জন্ম নিল, ত্রেতার ভরত আসি জন্ম নিল, ত্রেতার ভরত আসি জন্ম নিল। যোজন দাপরেতে সুদামা হলো, ত্রেতার ভরত আসি জন্ম নিল, যোজন দাপরেতে সুদামা হলো, ত্রেতার ভরত আসি জন্ম নিল। ত্রেতার ভরত আসি জন্ম নিল, দাপরে সেই তো সুদামা হলো। এই ভরতেই সুদামা। ত্রেতা যুগে চার ভাই, রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন। তার মধ্যে আমরা রামের সঙ্গে লক্ষণের নামটা পাই, কিন্তু ভরতের নামটা এতটা পাই না। কিন্তু যদি বলেন রামচন্দ্রের সবচেয়ে প্রিয় ভাই, আদরের ভাই, তার নাম ছিল ভরত। আর এই ভরতেই যে সুদামা, সুদামাই যে ভরত, তার প্রমাণ কি? প্রমাণ যদি পেতে হয় আমাদেরকে চলে যেতে হবে রামায়ণে। রাজা দশরথের ডান হাতের দুটো আঙ্গুল গলে খসে পচে রক্ত পুজে পরিণত হয়েছিল। এখনকার দিনে যদি দেখানো হতো তাহলে বলতো রাজা দশরথের ক্যান্সার হয়েছে। চতুর্দিকে খবর চলে গেল, কত কবিরাজ আসে, কত চিকিৎসক আসে, কেউ কিন্তু রাজা দশরথের কঠিন ব্যাধি থেকে তাকে মুক্তি দিতে পারল না। কেউ যখন মুক্তি দিতে পারল না, রাজা দশরথ দিন গুনতে শুরু করলেন। কেউ যখন ঠিক করতে পারল না, শেষে একজন অনামী কবিরাজ, দেখবেন আমাদের যখন বড় বড় কোনো রোগ হয়, অসুখ হয়, আমরা ছুটে যাই ভেলোরে, অ্যাপেলোতে, দক্ষিণে। সেখানে ডাক্তারেরাও যখন আমাদেরকে জবাব দিয়ে দেয়, কিছু কিছু সময় হয় আমাদের সামনাসামনি যারা ডাক্তার থাকে, ওই হাতুড়ে ডাক্তার, তাদের ওষুধে আমরা ঠিক হয়ে যাই। তেমনি কেউ যখন ঠিক করতে পারলো না, একজন অনামী কবিরাজ রাজামশাইকে বলে, রাজামশাই আপনি ভালো হয়ে যাবেন। কি করতে হবে? কোনো ওষুধ লাগবে না, কোনো জড়িবুটি লাগবে না। আপনার যে তিনজন স্ত্রী আছে, রামের মা কৌশল্যা, ভরতের মা কৈকেয়ী, আর লক্ষণ শত্রুঘ্নের মা সুমিত্রা, এই তিনজন স্ত্রীর মধ্যে যে কোনো একজন যদি দিনের পর দিন, রাতের পর রাত মুখ দিয়ে টেনে টেনে শুষে শুষে আপনার রক্ত পুজটাকে পরিষ্কার করতে পারে, আপনি ভালো হয়ে যাবেন। তাই রাজা দশরথ প্রথমে ডাকলেন কাকে? ছোট স্ত্রী সুমিত্রাকে। কেন সুমিত্রাকে কেন ডাকলেন? কৈকেয়ীকে কেন ডাকলেন না? কৌশল্যাকে কেন ডাকলেন না? কারণ রাজা দশরথ এই সুমিত্রাকে একটু বেশি ভালোবাসতেন। বয়সটাও ছিল কম আর দেখতেও ছিল সুন্দরী, এর সঙ্গে একটু বেশি সময় কাটানোর চেষ্টা করতেন। কিন্তু কে আপনাকে বেশি ভালোবাসে এটা সুখের দিনে বোঝা যায় না। আপনার যখন টাকা পয়সা থাকে, যখন মান যশ প্রতিপত্তি থাকে, সবাই বলে আমি তোমার সাথে আছি। যেদিন আপনার দুঃখ হবে, কষ্ট হবে, যন্ত্রণা হবে, বিপদের সময় যে আপনার পাশে থাকবে সে আপনার প্রকৃত বন্ধু। তাই প্রথমেই ডাকলেন সুমিত্রাকে, সুমিত্রা বলো না সুমিত্রা
তুমি পারবে তোমার মুখ দিয়ে টেনে টেনে শুষে শুষে আমার রক্ত পুঁজিটাকে পরিষ্কার করে দিতে? এবার যাকে বেশি ভালোবাসতেন তার উত্তরটা মিলিয়ে নিন, স্বামী আমি তোমার জন্য জীবন দিতে পারবো, কিন্তু তোমার ওই রক্ত পুচ্ছি ওরা পরিষ্কার করতে পারবো না। তাই যাকে বেশি ভালোবাসতেন সে ভালোবাসে না। এবার ডাকলেন কাকে? যাকে আমরা রামায়ণে মাথার উপর করে তুলে রাখি, রামের মা কৌশল্যা। কৌশল্যাকে ডেকে পারবো, কৌশল্যা বলো না কৌশল্যা, তুমি পারবে তোমার মুখ দিয়ে টেনে টেনে শুষে শুষে আমার রক্ত পুঁজিটাকে পরিষ্কার করে দিতে? কৌশল্যা বলছে, স্বামী পরিষ্কার করে বলাই ভালো, আমি তোমার জন্য জীবনও দিতে পারবো না, আর তোমার ওই রক্ত পুঁজ তো অনেক দূরের কথা। রাজা দশরথ মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেলেন। সুখেরও লাগিয়া এ ঘর বাঁধিনো, অনলে পুড়িয়া গেল, অনলে পুড়িয়া গেল। ও মিয় সাগরে স্নানো করিতে, স্নান করিতে সকলি গরল ভেল, সকলি গরল ভেল। রাজা দশরথ দিন গুনতে শুরু করলেন। যে ভালোবাসা আমি সুমিত্রাকে ভালোবেসেছিলাম, সে ভালোবাসা যদি আমি কোনোদিন আমার গোবিন্দের চরণে ভালোবাসতে পারতাম, হয়তো আজকে ভগবান আমাকে এই জায়গায় ফেলে দিত না। যদি যে বিশ্বাস আমি কৌশল্যাকে করেছিলাম, সেই বিশ্বাস যদি আমি কোনোদিনও আমার ভগবানকে করতে পারতাম, তিনি আমাদেরকে ফেলে দিতেন না। কেউ যখন ঠিক করতে পারলো না, রাজা দশরথ মনে মনে চিন্তা করলো, আর কই কইকে ডেকে লাভ নাই। যে কই কইকে কোনোদিনও ভালোবাসিনি, বিশ্বাস করিনি, সে কি পারবে? কিন্তু কই কই রাত্রির অন্ধকারে ছুটতে ছুটতে দৌড়াতে দৌড়াতে রাজা দশরথের চরণে আছাড় খেয়ে পড়ল। স্বামী সুমিত্রাকে ডাকলে, কৌশল্যাকে ডাকলে, কই আমাকে তো ডাকলে না। তুই পারবে তোমার মুখ দিয়ে টেনে টেনে শুষে শুষে আমার রক্ত পুঁজটাকে পরিষ্কার করে দিতে? কই কই এত ভালো ছিল না মা? কই কই রাজা দশরথকে জড়িয়ে ধরে বলছে, স্বামী আমার কাছে সবচেয়ে দামি হলে তুমি। একজন সধবা রমণীর অহংকার তার স্মৃতির সিঁদুর, সেই স্মৃতির সিঁদুর তুলে দিয়েছো তুমি আমার মাথায়। তাই আমি যদি তোমার জন্য জীবন দিতে পারি, সামান্য রক্ত পুঁজ পরিষ্কার করতে পারবো না? এই কই কই দিনের পর দিন রাতের পর রাত মুখ দিয়ে টেনে টেনে শুষে শুষে রক্ত পুঁজটাকে পরিষ্কার করে দিয়ে রাজা দশরথকে ভালো করে দিলেন। রাজা দশরথ ভালো হয়ে গেলেন। কই কইকে জড়িয়ে ধরে বলছে, কই কই আমি জীবনে তোমাকে কোনোদিনও ভালোবাসি নাই, আর জীবনে কোনোদিনও তোমাকে বিশ্বাস করি না, বিশ্বাস করি না। কিন্তু আজকে তুমি আমাকে বুঝিয়ে দিলে আমার আপন বলতে তুমি ছাড়াই আর অন্য কেহ নাই, আর অন্য কেহ নাই। তাই তুমি আজ আমার কাছে যা চাইবে, তোমাকে দুটো বর দেব, ওই দুটো বরে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। কই কই বলল, স্বামী এখন আমার প্রয়োজন নাই, যেদিন প্রয়োজন হবে আমি আপনা আপনি তোমার কাছে চেয়ে নেব। এত বড় রামায়ণ হলো, এইটুকু জায়গায় একটু ফাঁকা পড়ে রয়ে গেল। বর দুটো চাইতে বেশি দেরিও হলো না। রাজা দশরথ বৃদ্ধ হয়ে গেছেন, সাম্রাজ্য শাসন করতে পারছেন না। মনে মনে চিন্তা করলেন, কালকে উষালগ্নে বংশের বড় ছেলে রামকে করব অযোধ্যা রাজা। চতুর্দিকে খবর চলে গেল রাম হবে রাজা। খবরটা কই কইর কেন গেল, দিল কে? আপনারা নামটা সবাই জানেন, মন্থরা। একটা কথা মনে রাখবেন, নারীদের শত্রু বেশি পুরুষরা হয় না, নারীদের শত্রু নারীরাই বেশি হয়। যখন আপনার উন্নতি হবে ওই জায়গায় বললাম শত্রু করতে হবে না, শত্রু আপনা আপনি হয়ে যাবে। তাই মন্ত্র বলছে, খবর শুনেছো? কালকে সকালবেলায় ভরত নয়, লক্ষণ নয়, শত্রুঘ্ন নয়, রাম হবে রাজা। কই কই এত ভালো ছিল না মা? খবরটা শোনা মাত্র তার গলাতে একটা মুক্তার মালা ছিল, সেটা মন্থরার গলায় পরিয়ে দিল। এত ভালো খবর শোনালি রে, বংশের বড় ছেলে হবে রাজা। বাবা বাবা, দারুণ খবর। মন্থরা বলছে, খুব আনন্দ হচ্ছে তাই না? কেমন করে সুমতিকে হরণ করে কুমতি দিতে হয় দেখুন, আনন্দ হচ্ছে তাই? হ্যাঁ, বংশের বড় ছেলে রাজা হবে, তাতে আবার আনন্দ কান্না হয়। আচ্ছা রাম না হয় হবে রাজা, রাজমাতা কে হবে?
তোমার ওই সতীন কৌশল্যা, আর কৌশল্যা তোমার সতীন রাজমাতা হয়ে তোমার মুখের উপর যখন ছড়িটা ঘোরাবে তোমার ভালো লাগবে? গঙ্গা জলের মতো কিছুক্ষণের মধ্যেই পরিষ্কার হয়ে গেল কে আপন আর কে পর। কই কই ছুটতে ছুটতে দৌড়াতে দৌড়াতে আজকে রাজা দশরথের চরণে আছাড় খেয়ে পড়ল। স্বামী, ওই যে দুটো বর চাইতে বলেছিল, দুটো বর নিতে এসেছে। কি দুটো বর? এক বরে রামকে ছেড়ে ভরতকে করতে হবে অযোধ্যা রাজা। রাজা দশরথ থরথর করে কাঁদছে। তাহলে স্বামী আরেকটা বর বাকি আছে, আর আরেক বরে তোমার প্রিয় পুত্র রামকে করতে হবে 14 বছরের জন্য বনবাস। না বলো না, না বলো না, এমন কথা বলো না, এমন কথা বলো না। আমি রামকে বড় ভালোবাসি, রামকে বড় ভালোবাসি। ও গো আমার প্রাণের কই কই, প্রাণের কইয়ে কইয়ে রামকে বনে যেতে বলো না গো। তুমি রামকে বনে যেতে বলো না গো। এমন কথা বলো না কই কই, আমি যে রামকে বড় ভালোবাসি গো, প্রয়োজনে রামকে ছেড়ে ভরতকে করব রাজা, কিন্তু রামকে বনে যেতে বলো না। একজন পিতা মাতা তার সন্তান বা সন্ততিকে কেন মানুষ করে জানো মা? শেষ বয়সে খাওয়া মাখা পরার জন্য নয়, আর দুর্গা পূজার দিনে একটা দামি শাড়ি পাওয়ার জন্যও নয়। বাবা মায়ের যখন বয়স হয়ে যায়, যখন তাদের আপন বলতে কেউ থাকে না, দিনের শেষে কোনো ছেলে বা মেয়ে যদি একবার বাবাকে বাবা, মাকে মা বলে না ডাকে, তাদের ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। এমন কথা বলো না কই কই, আমি রামকে যে বড় ভালোবাসি গো, আমি রামকে বড় ভালোবাসি। স্বামী হয়ে তোমার চরণে ধরে একটাই নিবেদন, প্রয়োজনে আমি ভরতকে রাজা করব, রামকে বনে যেতে বলো। দরজার আড়াল থেকে সব শুনছিলেন রামচন্দ্র। পিতা দশরথের চরণ দুটিকে জড়িয়ে ধরে বলছে, পিতা, এই সংসারে কতজনা সৌভাগ্য হয় পিতৃঋণ শোধ করবার সুযোগ পায়। আমি এক সন্তান যে পিতৃঋণ শোধ করবার সুযোগ পেলাম। পিতৃসত্য পালিবারে আমি যাব বনে, আশীর্বাদ করো বাবা, আমি যেন তোমার মর্যাদা রক্ষা করতে পারি। সকাল হয়ে গেল, রাম যাচ্ছে বনে, লক্ষণ গেল তার শনে, সীতা দেবীও গেল তার শনে। রাজা দশরথ শেষবারের মতো রামকে জড়িয়ে ধরে বলছে, রাম রে, রাম রে। সনাতন ধর্মে নিয়ম আছে, বাবা মা যখন মারা যায়, বংশের বড় ছেলে বাবা মায়ের মুখে আগুন দেয়, কিন্তু আগুন তো দেওয়া হলো না বাবা, দেওয়া হলো না বাবা। তুই আগুন দিলি আমার মুখে নয়, আমার বুকে। যতদিন তোর এই অভাগা পিতা বেঁচে থাকবে, আর যতদিন তুই বনে থাকবি, আমার ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকবে, ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলবে। তাই আগুন তো দেওয়া হলো না বাবা, শুধু আমার একটাই কথা রাখবি, যদি বনে থাকতে থাকতে জানতে পারিস তোর এই অভাগা পিতা মারা গেছে, তাহলে তুই বনে পিণ্ড দিয়ে দিবি। ওই বনেই পিণ্ড দিয়ে দিবি। তুই বনেই পিণ্ড পিণ্ড দিয়ে দিবি। ওই বনে পিণ্ড
পিণ্ড দিয়ে দিবি যখন শুনবি আমি মারা গেছি, ওই বনে পিণ্ড দিয়ে দিবি যখন শুনবি আমি মারা গেছি, ওই বনে পিণ্ড দিয়ে দিবি। সকাল হয়ে গেল, রাম গেল বনে, লক্ষণ গেল তার শনে, সীতা দেবীও গেল তার শনে। যাওয়ার সময় ভরত যেদিন, রাম যেদিন বনে গেছিল, ভরত ছিল মামার বাড়িতে। যেই না ভরত খবর পেল আমার মায়ের জন্য দাদা বনবাসী হয়েছে, ভরত ছুটতে ছুটতে গেল দাদার কাছে। দেখছে দাদা রাজবস্ত্র পরিত্যাগ করে আজকে নবীন সন্ন্যাসীর মতো একটা মার্কিন গায়ে দিয়ে বসে আছে। দাদা আমাকে ক্ষমা করো দাদা, আমার মায়ের জন্য আজকে তুমি বনবাসী হয়েছো। আমার মনের বড় ইচ্ছা তুমি হবে অযোধ্যা রাজা, আর তোমার চরণ তলে বসে করব আমি তোমার সেবা পূজা। তাই বাড়ি ফিরে চলো। আর রামচন্দ্র বলেন, ভাই রে, আপনি আচরি ধর্ম জীবেরই শেখায়, আপনি না আচরিলে জীবকে শেখানো না যায়। আমি যদি এখনই বাড়ি চলে যাই সবাই বলবে রামচন্দ্র সিংহাসন লোভী, সিংহাসনের লোভে চলে এসেছে, কিন্তু আমি যে হতে দিতে পারি না। তখন ভরত বলছে খালি হাতে যাব দাদা। রামচন্দ্র তার আশীর্বাদ পুষ্ট চরণ পাদুকাগুলিকে ভরতকে দিলেন। যেই না ভরতকে দিলেন, ভরত ওই আশীর্বাদ পুষ্ট চরণ পাদুকাগুলিকে নিয়ে সিংহাসনে রেখে 14 বছর নিচে আসন পেতে বসে অযোধ্যা শাসন করেছিলেন। যেদিন রামচন্দ্র বাড়ি ফিরে এলেন দেখতে পেলেন ভরতের ত্যাগ। ভরতকে বললেন, ভাই কলিকালে এক ভাই আরেক ভাইয়ের সঙ্গে এক হাত জমি নিয়ে মামলা মোকদ্দমা থানা পুলিশ করতে বাকি থাকবে না, আর তুই আমার জন্য এত বড় ত্যাগ করে দিলি। এ ত্যাগ এক বন্ধু আরেক বন্ধুর জন্য করতে পারে, এক ভাই আরেক ভাইয়ের জন্য করতে পারে না। তাই এ যুগে হয়তো তুই আমার ভাই ভরত, কিন্তু আশীর্বাদ করলাম এর পরের যুগে তুই হবি আমার সূক্ষ্ম রসে লীলা সহায়ক, তোর নাম হবে ভক্ত সুদামা নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই আজ ভগবান কোনোদিনও কারো ঋণ রাখেন না, তাই সুদামা ঋণ শোধ করবার জন্য আজকে বৃন্দাবনে যাবেন বিনোদ খেলা খেলার লাগি। চলো মায়েরা আমরাও এখানে হাত দুরি তুলে একসঙ্গে গাইবো, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। হরি বল রে গৌর হরি বল। হরি বল রে, হরি বল রে, বল রে, বল রে। এখন সময় মিলে প্রেমানন্দে দুটি বাহু তুলে সবাই হরি বল রে, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, আবার যাদবাই মাধবাই কেশবাই নম, ওকি যাদবাই মাধবাই কেশবাই নম, ওকি যাদবাই মাধবাই কেশবাই নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, 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 আবার গিরিধারী গোপীনাথ মদন মোহন, ওকি গিরিধারী গোপীনাথ মদন মোহন, ওকি গিরিধারী গোপীনাথ মদন মোহন। ও মায়েরা তোমরা একটু আমার সঙ্গে গাইবে। আমার সঙ্গে যারা যারা এসেছিল তারা কিচ্ছু বাজাবে না, আমি একবার বলবো তোমরা একবার জোরে জোরে হাতে হাতে তালি দিয়ে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরি হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। সবাই মিলে হরি যাদবাই মাধবাই কেশবাই নম। প্রেম সে
গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল गिरिधारी गोपीनाथ मदन मोहन। प्रेम से गिरिधारी गोपीनाथ मदन मोहन, उच्च स्वरे गिरिधारी। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, মনের শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। প্রেম সে বাহ, খুব সুন্দর। আপনারা এত সুন্দর গাইছেন, এমনি যদি আগে জানতাম তাহলে এদেরকে তো আনতামই না। জয় রাধে, হ্যাঁ জয় রাধে, হরে কৃষ্ণ। এখানে একটা দামি প্রসঙ্গ মনে পড়ে, একটু আপনাদেরকে বলে দিই। এক বাবার এক ছেলে একটা ঘোড়া কিনেছে। জয় রাধে। বাবা চেপেছে ঘোড়ার পিঠে আর ছেলেটা হেঁটে হেঁটে যাচ্ছে। যেই না ডায়মন্ড হারবার হয়ে পার হচ্ছে, বলছে করেছো কি? বাবা হয়ে চেপেছ, ছেলেটাকে হাঁটাচ্ছ। বাবা মনে মনে চিন্তা করছে, ঠিকই তো বলেছে, আমি বাবা হয়ে চেপেছি, ছেলেটাকে হাঁটাচ্ছি। এবার ছেলেটাকে চাপিয়েছে আর বাবা হেঁটে হেঁটে যাচ্ছে। যেই না আপনাদের মথুরাপুর হয়ে পার হচ্ছে, বলছে লজ্জা করে না? কম বয়সী ছেলে হয়ে চেপেছ আর বাবাটাকে হাঁটাচ্ছ। ছেলেটা মনে মনে চিন্তা করছে, আমি চাপলেও জ্বালা, বাবা চাপলেও জ্বালা, কি করা যায়? তখন বাবা বলছে, শোন খোকা, তাহলে দুজনাতেই চেপে দিই। জয় রাধে। এবার দুজনা চেপে যেই না কিছু দূর পেরিয়েছে, কয়েকটা লোক বলছে করেছো কি? একটা অবলা প্রাণী ঘোড়া বলতে পারে না, তারপরে দুজনাতেই। বাবা ছেলে মনে মনে চিন্তা করছে, হাই রে কপাল, আমি চাপলেও জ্বালা, বাবা চাপলেও জ্বালা, দুজনা চাপলেও জ্বালা, কি করা যায়? তখন বাবা এক গ্লাস ঠান্ডা জল খেয়ে বলছে, শোন খোকা, শেষ একটাই উপায়, কি না ঘোড়াটাকেও হাঁটাবো, আমরাও হাঁটবো। যেই না আপনাদের এই রাস্তাটা হয়ে পার হচ্ছে, দেখাচ্ছ নাকি যে ঘোড়াটা কিনেছ, চাপো নাই, হেঁটে হেঁটে যাচ্ছ। কথাটা কেন বললাম? কিছু মানুষ আছে যাদের কোনোতেই শান্তি নাই। আজকে আপনি হাত তুলবেন, কালকে বলবে দেখলি কত ভক্তি। শুধু আপনাদের এখানে, আমাদের ওইখানে। তাই আমাদের মহাজনের একটা দামি কথা, সৎ সঙ্গে স্বর্গবাস, আর অসৎ সঙ্গে নরকবাস নয়, কলিযুগে পদে পদে সর্বনাশ। আচ্ছা বলো তো মায়েরা উত্তর দেবে, তোমাদের বাড়ি যদি একটা বিষধর সর্প প্রবেশ করে তোমরা কি করবে? জয় রাধে। লাঠি দিবেন আবার? বাবা রে, বসে লাঠি দিয়ে তাড়ানো হবে, মানে হাতে নয়, লাঠি শুরু করবে। মানে আমাদের বাড়িতে যদি কোনো সর্প প্রবেশ করে, ঠিকই বলেছেন, কেউ বলবে মেরে দেবো, আর কেউ যদি মা মনসার ভক্ত হয় বলে তাড়িয়ে দেবো। আর মনে মনে চিন্তা করুন, সেই সাপটা আপনার ঘরে প্রবেশ না করে যদি কোনো শিবের মন্দিরে উঠে শিবের মাথায় খেলা করে, কি করবেন? মেরে দেবেন? তাড়িয়ে দেবেন? প্রণাম করব। কথাটা কেন বললাম? সাধু সঙ্গ লোয়া মাত্র সাধু সঙ্গ জীবের কৃষ্ণ প্রেম উপজয়। তাই আপনারা যেখানে বসেছেন, এরা সৎসঙ্গের হাট। যদি ভগবানের কৃপা পেতে হয়, একসঙ্গে গাইতে হবে। মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে, মনের আনন্দে, মনের আনন্দে, আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন। শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, হরি হরি বৈষ্ণব পদে মজাইয়া মন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করি আস, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করি আস, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া। আবার নাম সংকীর্তন গাই নরোত্তম দাস, হরি নাম সংকীর্তন গায় নরোত্তম দাস, হরি নাম সংকীর্তন গায় নরোত্তম দাস। হরি বল হরি বল হরি বল হরি বল দাই, হরি হরি বল 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 হরি বল। তাই ভগবান কোনোদিনও কারো ঋণ রাখেন না। তাই ত্রেতা যুগের ভরতের ঋণ, দাপর যুগের সুদামা ঋণ শোধ করবার জন্য ভগবান শুরু করলেন বিনোদ খেলা। ভগবান বৃন্দাবনের গোচারণে গিয়ে আজকে বিনোদ খেলায় মত্ত হয়েছেন। আর বিনোদ খেলায় মত্ত হয়েছেন কেমন ভাবে? আজু খেলে রাম আর কানো কানো, আজু খেলে রাম আর কানো, আজু খেলে রাম আর কানো কানো, আজু খেলে রাম
আর কানো আজু খেলে রাম আর কানো কানো ও গয়াজু খেলে রাম আর কানো প্রিয় বলরাম শ্রীদাম সুদাম প্রিয় বলো রাম শ্রীদাম সুদাম যত সখা গণ মেলি যমুনার কুলে করো তো খেলা করে করে করো তা ও গো প্রিয় বলো রাম শ্রীদাম সুদাম যত সখাগণ মেলি ওই যমুনার কুলে কর তো খেলা করে করে দিয়ে তালে ও সখা হ্যাঁ শোন হ্যাঁ বল বৃন্দাবনে আমরা অনেক রকমের খেলা করি হ্যাঁ অনেক রকমের খেলা আস্তে খেলি। আস্তে 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 জয় রাধে বৃন্দাবনে আমরা অনেক রকমের খেলা করি হ্যাঁ হয় হ্যাঁ কি কি খেলি বল আমরা কানামাছি ভো ভো খেলি কানামাছি ভো ভো ও বো হ্যাঁ আর ডাঙ্গুঠি মার্বেল হ্যাঁ আরো নানা ধরনের খেলা খেলি শোন তাহলে আজকে আমরা একটা নতুন খেলা খেলবো নতুন খেলা হ্যাঁ। সেটা আবার কেমন কি খেলবো জানিস হ্যাঁ, বল। খেলবো কাঁধে করায়ার কাঁধে চড় খেলবো কাঁধে করা আর কাঁধে চড়া কাঁধে করায়ার কাঁধে চড় খেলবো কাঁধে করা আর কাঁধে চড়া এই তো মোদের বিনোদী খেলা খেলবো কাঁধে করা আর কাঁধে চড়া ওরে এই তো মোদের বিনোদ খেলা কাঁধে করা আর কাঁধে চড়া হ্যাঁ রে হ্যাঁ কাঁধে করা কাঁধে চড়া যদি খেলি হ্যাঁ সবাই তো কাঁধে চাপতেই চাইবে ঠিক ঠিক এইটাও তো তোর কাঁধে ও চেহারা দেখ তোর চেহারা দেখ হ্যাঁ জয় রাধে তাহলে এমনি করলে হয় নাকি না আরে কি করতে হবে বল শোন এই খেলার একটা নিয়ম আছে আচ্ছা নিয়ম হ্যাঁ। কি নিয়ম এই খেলা খেলতে খেলতে যে হেরে যাবে সে বাকি সকল সখাদের কাঁধে করবে যে হেরে যাবে সে সকলকে কাঁধে করবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে হারবে কি করে হারবে কি করে হ্যাঁ এখন আমরা কোথায় দাঁড়িয়ে আছি বলতো গাছের তলায় তো এই তো গাছ আছে তো এই সামনে গাছ তুই এক কাজ কর কেন হ্যাঁ যেহেতু আমরা 26 জন সখা মিলে খেলছি তুই প্রথমে ভালো ভালো দেখো ওই গাছ থেকে 26টি পাতা তোল তারপর ওই 26টি পাতার মধ্যে একটি পাতাতে বড় করে একটি ছিদ্র করে দে তারপর পাতাগুলো ওলট পালট করে মিশিয়ে তুই চুপটি করে গাছের তলায় দাঁড়িয়ে থাক আর আমরা তোর বাকি সখারা রয়েছি না চোখ বন্ধ করে তোর কাছে এক একজন সখা যাব আর এক একটি পাতা নেব আর যার ভাগ্যে ওই ছিদ্রযুক্ত পাতাটি জুটবে সে হবে আজকের খেলার চোট নিয়ম বুঝলেন 26 জনের খেলা 26টা পাতা পেড়েছে একটা পাতার মধ্যে বড় করে ছিদ্র করে ওলট পালট করে মিশিয়ে দাম, তোর পাতা কেমন ভালো সুবল তো বাচিক করে বলতে হবে নাকি কেমন
হরে কৃষ্ণ জয় নিতাই। জয় রাধে। আমি আপনার ফলোয়ার ফেসবুকে আপনার ফলো করি। আমি আপনার ওই গানটা আমার খুব প্রিয় হচ্ছে রাধারানী মহারানী, ওই গানটা কি গাওয়া যাবে? হ্যালো হ্যালো, জয় নিতাই, জয় রাধে শ্যাম, জয় জয় রাধে, জয় রাধে। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় রাধে শ্যাম। রাধেশ্যাম আগের মতো করে দাও। রাধে জেনিতাই, ঠিক আছে থাক। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ভগবান বৃন্দাবনের মাঠে শুরু করলেন বিনোদ খেলা, খেলছেন বিভিন্ন রঙে। এবার গাছ থেকে ভালো ভালো দেখে 26টা পাতা পেড়ে একটা পাতার মধ্যে বড় করে ছিদ্র করে ভগবান ওলট পালট করে সকলকে দিয়ে দিয়েছে। শ্রীরাম তোর পাতা কেমন? সুবল তোর পাতা কেমন? আরো ভালো। সুদামা তোর পাতা কেমন? আমারটাও খুব ভালো। চিরু আরে সরি অংশুমান তোর পাতা কেমন? মহাবল তোর পাতা কেমন বল? আমার পাতা সবুজ চকচকে। বলছে, আমার পাতা সবুজ চকচকে। ভগবান মনে মনে চিন্তা করলেন, সবাই যখন বলছে ভালো, বলিছে ভালো, তার মানে তো হয়েই গেল, হয়েই গেল। আমার ভাগ্যে বোধহয় জুটেছে কালো। উঠেছে কালো। ভগবান যেই না নিজের পাতার দিকে চাইতে হবে চমকে উঠেছে। কানাই বল লুকোচ্ছিস কি? পাতা পাতা তোর পাতাটা দেখা। তোদের গুলো দেখ। আরে আমাদের পাতা দেখলি তো, আমাদের সকলের ভালো পাতা। তাহলে মনে হয় তুই এই ছিদ্রযুক্ত পাতাটি পেয়েছি। না তোদের ভালো পাতা মানে আমারও ভালো পাতা। তার দেখাতে হবে, দেখা। না না তোরা দেখ। আরে না দেখা দেখা। কোন রকমে যখন দেখাচ্ছে না, শুধু আমার কোন রকমে গিয়ে পরে কৃষ্ণের কাছে পাতাটা চেপে দেবে। ও সখা, হ্যাঁ কানাই কেন পাতা দেখাচ্ছিল না জানিস? কেন ভাই? কারণ কানাইয়ের ভাগ্যে ছিদ্রযুক্ত পাতা পড়েছে। তাহলে আজকের খেলায় কানাই হলো চোর চোর চোর। কৃষ্ণ বলছে আমাকে চোর বললি?
তখন বলছে তুই বিনে চোর কে হবে ভাই? ওরে তুই বিনে চোর কে হবে ভাই, তুই বিনে চোর কে হবে ভাই? তুই বিনে চোর কে হবে ভাই, তুই নন্দরানীর ননি বল চোর, বল তুই বিনে চোর কে হবে ভাই, তুই ব্রজগোপীর বসন চোর, ওরে তুই বিনে চোর কে হবে ভাই, তুই নন্দরানীর ননি চোরা, তুই ব্রজগোপীর বসন চোরা, তাই তুই বিনে চোর কে হবে ভাই? ভগবান বলল সখারে, সখারে আমি ব্রজের ঘরে ঘরে মাখন চুরি করি, ননি চুরি করি, নারকলের নাড়ু চুরি করি। নারকলের নাড়ু চুরি করি। হ্যাঁ রে, সেগুলোকে আমি একাই খাই না, তোদেরকেও দিই। না ভাই ওগুলো আমরাও খাই। তোরাও খাস? হ্যাঁ। আমি চুরি করি মানে আমি চোর, আর তোরা চুরির ধন ভোগ করিস মানে তোরা এক একটা মহা ডাকাত। তোর সঙ্গে বাবা কথাতে পারবো না। আজকে যখন তোর ভাগ্যে ছিদ্রযুক্ত পাতা পড়েছে, আজকের খেলায় কানাই হলো চোর। চোর চোর চোর। তাহলে প্রথমে কাঁধে চাপবে কে? প্রথমে কাঁধে চাপবে সুদামা। সুদামা। আজকে সুদামাকে ভগবান স্কন্ধে নিয়েছেন। আচ্ছা মায়ের, আপনাদের মনে প্রশ্ন জাগে না, যিনি জগদীশ্বরের মালিক তিনি কি না জানেন যে তার ভাগ্যে ছিদ্রযুক্ত পাতা পড়েছে? ভগবান জানেন যে ভগবানের ভাগ্যে ছিদ্রযুক্ত পাতা পড়েছে, নিয়েছে কেন? ওই যে ত্রেতা যুগে 14 বছর ভরত রামের খড়মগুলিকে নিয়ে সিংহাসনে রেখেছিল, নিচে আসন পেতে বসে অযোধ্যা শাসন করেছিল। ভগবান তো সেই ঋণে ঋণী হয়ে গেছিলেন, আর সেই ঋণ শোধ করবার জন্য ভগবান মনে মনে চিন্তা করলেন, সুদামা যখন আমার কাঁধে চাপবে, সুদামার পদযুগল থাকবে আমার বক্ষ মাঝে, আর আমার নয়ন জলে বুক ভাসাইয়ে আমি ভক্তের চরণ যুগল ধৌত করে দেব। সুদামাকে কাঁধে নিয়েছে, বলে সুদামারে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল। সুদামারে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল। চলে যায়, চলে যায়। ভক্তবাঞ্ছা কল্পতরু প্রাণ গোবিন্দ আমার খেলার ছলে চোর সেজেছে। আজ ভক্ত কাঁধে করবে নিব ভক্তের মনোবাঞ্ছা পূরণ করার লাগে ভগবান খেলার ছলে চোর সেজেছে। সুদামারে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল। একটি পক্ষ আম্র বৃক্ষ তলে উপনীত হলো। একটি পক্ষ আম্র বৃক্ষ তলে উপনীত হলো। কানাই দাঁড়ারে দাঁড়ারে, ও কানাই দাঁড়ারে দাঁড়ারে, কানাই দাঁড়ারে দাঁড়ারে, কানাই দাঁড়ারে দাঁড়ারে, কাছে কত আমরে। ও কানাই দাঁড়ারে দাঁড়ারে, তুই খাবি আর আমি খাবো। কানাই দাঁড়ারে দাঁড়ারে, এবার হরি 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 দুটি প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে একবার হরি 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 বলে বলে, প্রেমানন্দে বাহু তুলে একবার হরি 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 বলে। কানাই দাঁড়ারে দাঁড়ারে। সুদামা কানাইকে যোগ, কানাই ভালো করে চেয়ে দেখ, বৃন্দাবনের গাছে কত না মিষ্টি মিষ্টি আম ধরেছে। তখন কৃষ্ণ বলছে আম ধরেছে তো তোর কি আর আমার কি? বলছে বললে হয়, শুনেছি বৃন্দাবনের ফল না জানি কত মিষ্টি, তাতে যদি তোর অধরামৃত লেগে যায় ফলটা আরো মিষ্টি, তাই প্রথমে তোকে দেব তারপর আমি খাবো। ভগবানকে যেটা আপনি নিবেদন করেন সেটাকে কি বলে? প্রসাদ বলে না। ভগবান পাওয়ার পর যেটা আপনি পাবেন সেটা প্রসাদ। ভগবানকে যেটা দেবেন সেটা কি বলে? ভোগ। ভগবানকে যেটা দেবেন সেটা ভোগ দেবেন। যখন ভোগ দেওয়া হয়, ভোগ দেওয়ার পর কিছুক্ষণের জন্য দরজাটা বন্ধ করে দেওয়া হয়। এই বৈষ্ণব সিদ্ধান্তের রীতিনীতি, এগুলো জেনে নিতে হবে আমাদেরকে।
কিছুক্ষণের জন্য দরজা বন্ধ করে দেওয়া হয়, কিছুক্ষণ পেরিয়ে যায়, যিনি বৈষ্ণব, যিনি ব্রাহ্মণ, যিনি সেবায়িত, তিনি তারপর 3 বার হাতে তালি দেন, কেন? ভগবানকে বোঝালো যে আমি এবার আসছি, তোমার সেবা পূর্ণ করো। তারপর দরজা খুলে সবাইকে বিতরণ করে, সেটা প্রসাদ। তাই কানাই প্রথমে তোকে দেব মানে ভোগ দেব, ভোগ দেওয়ার পর আমরা পাবো মানে প্রসাদ পাবো। এবার করেছে কি, কানাইয়ের কাঁধে চেপে 1টা 2টো 3টে আম পেড়েছে। প্রথমে কথা ছিল কৃষ্ণকে দেবে, তারপর নিজে খাবে, কিন্তু আজকে সুদামা আমগুলো পেড়ে প্রথমে নিজেই খেতে শুরু করে দিয়েছে। কানাই বলছে, সুদামা তুই যে প্রথমে বললি আমাকে দিবি তারপর তুই খাবি, তাহলে তুই প্রথমে খাচ্ছিস কেন? বলছে, কানাই রে, ঘর থেকে যখন মাখন আনি, ননি আনি, নারকলের নাড়ু আনি, নারকলের নাড়ু জানি, সেগুলো প্রথমে তোকে দিই, তারপর আমরা খাই। তারপর আমরা খাই। কিন্তু এ যে আমাদের ঘরের দ্রব্য নয় রে কানাই, দ্রব্য নই রে কানাই। আবার শুনেছি মহারাজ কংস তোকে নিধন করবার জন্য কতই না ব্যবস্থা নিয়েছে। কতই না ব্যবস্থা নিয়েছে। অগাসুর, বকাসুর, তৃণাবত্তাসুর, ভীমাসুর, এমনকি পুতনাকেও পাঠিয়েছে, কিন্তু যেই আসে তুই তাকে বধ করে দিস। তাই কানাই, তোকে বধ করতে না পেরে মহারাজ কংস যদি বৃন্দাবনের মিষ্টি মিষ্টি ফলগুলোর মধ্যে বিষ মাখিয়ে রাখে, কত প্রেম, আর ওই বিষ মাখানো ফল খেয়ে তোর যদি কিছু হয়ে যায়, আমাদের কিছু হয়ে গেলে তুই ঠিক থাকবি, কিন্তু তোর যদি কিছু হয়ে যায় আমরা কাকে নিয়ে বাঁচবো কানাই? ভগবান অন্য কিছু চাই না মা। আপনি ভগবানকে চিড়ে দিলেন না, কোলা দিলেন না, বাতাসা দিলেন, ভগবান সেসব দেখে না। ভগবান দেখে ভক্ত দিনান্তে একবার আমার স্মরণ করছে তো। মায়ার জগতে মায়া নিয়ে পরিভ্রমণ করে গেলাম, কিন্তু ভগবানের কথা মনে পড়লো শেষের দিনে, ততদিনে যাও আর ভবলীলা সাঙ্গ হয়ে গেল। শৈশবেতে হরি ভজে হরি পাওয়ার আসে, যৌবনেতে হরি ভজে হরি আসে কি না আসে, আর বার্ধক্যে হরি ভজে জমেরও তোর আসে। একজন সকালবেলায়, খুব দামি প্রসঙ্গ, মন দিয়ে শুনবেন, খুব আনন্দ পাবেন। একজন সকালবেলায় ভগবানের চরণে ধূপ দিয়েছে, প্রদীপ দিয়েছে, এবার অফিসে যাওয়ার জন্য বার হবে। যেই না অফিসে যাওয়ার জন্য বার হবে, হঠাৎ একজন দরজা ঠক ঠক করেছে। যেই না দরজা, আসতে, চুপ করে বসতে হবে, এসেছেন বসেছেন, চুপচাপ থাকুন, আপনারও মঙ্গল আমারও মঙ্গল, জয় রাধে, হরে কৃষ্ণ। একজনা সবেমাত্র ভগবানের চরণে ধূপ দিয়েছে, প্রদীপ দিয়েছে, এবার অফিসে যাওয়ার জন্য বার হবে। যেই না অফিসে যাওয়ার জন্য বার হবে, একজন দরজা ঠক ঠক করছে। যেই না দরজাটা খুলেছে, দেখছে একজন লম্বা চওড়া ব্যক্তি, মাথা থেকে পা পর্যন্ত কালো কাপড়, আর হাতে একটা ফাইল ঝোলানো। যে লোকটা অফিসে যাচ্ছিল সে প্রশ্ন করছে, হ্যাঁ গো, আমার অফিসে যাওয়ার সময় আপনি হঠাৎ আমার দরজা, আপনি কে? বলছে, আমি। বলছে, আমার নাম শুনলে হয়তো তুমি এখনই হরিবল হয়ে যাবে। বলছে, কেন? আমি হলাম যমদূত। তা হঠাৎ যমদূত? বলছে, আর আধ ঘন্টার মধ্যে তোমার ভবপারে যাওয়ার টিকিট আছে, তাই যমরাজ একটু আগের থেকে পাঠালো তোমাকে আধ ঘন্টা সেবা শুশ্রূষা করে ভালো করে নিয়ে যাওয়ার জন্য। লোকটা বলছে, আমার শরীরে না ব্লাড ক্যান্সার, না সুগার, না প্রেশার, আধ ঘন্টার মধ্যে হরিবল। বলছে, আর আধ ঘন্টার মধ্যে তুমি অফিসে যাওয়ার জন্য গাড়িতে স্টার্ট দেবে, তোমার স্ট্রোক হবে আর তুমি হরিবল। লোকটা মনে মনে চিন্তা করছে, যখন আধ ঘন্টার মধ্যে মরিব, বাইরে কেন মরি, ঘরেই মরি, অন্তত ছেলে পেলেগুলোকে দেখে তো যেতে পারবো। বলে দিয়ে যাবো এখানে এত টাকা আছে, ওইখানে এত টাকা, এই জমিটা তুই নিবি, ওই জমিটা তুই নিবি, যেগুলো আমরা করি, জয় রাধে। এবার লোকটা ঘরের মধ্যে এসে আজকে ফ্যান চালিয়ে যমদূতের সঙ্গে গল্প শুরু করেছে। যমদূত, সবেই তো বুঝলাম, আপনার হাতে যে ফাইল, এটা কিসের ফাইল? বলছে, আজ থেকে 1 বছর পর্যন্ত যারা যারা মারা যাবে তাদের নাম লিস্ট করা আছে, আর প্রথমেই তোমার নামটি লেখা আছে। এবার লোকটা যমদূতকে বলছে, যমদূত, সবেই তো বুঝলাম, আধ ঘন্টার মধ্যে যখন মারা যাব, আপনি একটু লম্বা লম্বি শুয়ে দিন, আপনার পদসেবা করব, পা টিপবো, কারণ কর্ম ভালো করলে ফল ভালো হয়। সূর্যের পুত্র যম, যমের আপনি দূত। এবার যমদূতকে ফ্যান চালিয়ে দিয়ে আজকে পা টিপতে শুরু করেছে। এমন পদসেবা করেছে যে পা টিপতে 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 যমদূত ঘুমে। লোকটা মনে মনে চিন্তা করছে, এই সুযোগে এবার ফাইলটা খুলে দেখি তো। যেই না ফাইলটা খুলেছে, দেখছে না সত্যি ওর নামটা লেখা আছে, প্রথমেই লেখা আছে অমুক পাল। আচ্ছা, আপনাদের কারো পাল পদবী নেই তো? বাহ, ঠিক আছে, না বড় ভয় লাগে। প্রথমে লেখা আছে অমুক পাল। লোকটা মনে মনে চিন্তা করছে, কি করবো? দেখবেন বাজারে কালি মোছা কলম পাওয়া যায়, দেখেছেন? ওই কালি মোছা কলম এনে ওর নামটাতে মুছে দিয়েছে।
আর যার একদম শেষে নাম ছিল 365 নম্বরে, ওর নামটা তো কালি মোছে কলমটা চালিয়েছে, ওর নামটা করেছে শেষে, আর শেষের লোকটার নামটা করেছে প্রথমে। মনে মনে চিন্তা যখন মরবো 1 বছর মরে 1 বছর পরেই মরি, জয় রাধে। আর মনে মনে চিন্তা উঠুক বেটা জমদূত দেখাচ্ছি মজা। এবার যেই না 25 মিনিট পেরিয়ে গেছে, হাতে আর 5 মিনিট সময়, জমদূত রেখেছে কই তৈরি তো। আর মনে মনে চিন্তা ফাইলটা খুল দেখ কি হরি বলটা করেছি, জয় রাধে। জমদূত বলছে জমদূত নিয়ত যাচ্ছেন, ফাইলটা অন্তত খুলুন। এবার জমদূত যেই না ফাইলটা খুলতে হবে, জমদূত বলছে দাঁড়াও 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 ভাই, আমি অনেকের বাড়িতে প্রাণ নেওয়ার জন্য যাই, কিন্তু আমাকে দেখে কারো চোখগুলো বড় বড় হয়ে যায়, কেউ সঙ্গে সঙ্গে মারা যায়, কিন্তু এই যে মারা যাওয়ার আগে তুমি আমার এত সুন্দর পদসেবা করলে, তোমাকে আমি একটা আশীর্বাদ দিতে চাই। লোকটা মনে মনে চিন্তা করছে একই ফাইলে হরিবল করেছি, তারপর আশীর্বাদ, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, জয় রাধে। কি আশীর্বাদ? এবার আশীর্বাদটা শোনো। জমদূত বলছে শোনো, যমরাজ যা নিয়ম করেছে করেছে, আজকে তোমার জন্য স্পেশাল অফার, কারণ এত সুন্দর পদসেবা কেউ করো না ভাই মারা যাওয়ার আগে, তাই তুমি যে মারা যাওয়ার আগে আমার এত সুন্দর পদসেবা করলে, তোমার জন্য স্পেশাল অফার, প্রত্যেক দিন প্রথম থেকে শেষ পর্যন্ত লোকের প্রাণ নিই, আজকে যার শেষে নাম তাকে প্রথমে নেব, আর যার প্রথমে নাম তাকে। লোকটা মনে মনে চিন্তা করছে কার মুখ দেখে উঠেছিলাম রে, কেন যে বাজার থেকে হোয়াইটনার আনতে গেলাম। কথাটা কেন বললাম? কথায় আছে যদি আসে ডাক্তার, কি করে মেডিকেল সায়েন্সের ডাক্তার? যেদিন আপনার ভবপারে যাওয়ার ডাক আসবে, সেদিন আপনি ভেলোরেই যান, অ্যাপেলোতেই যান, ইএনটি দেখান, এমডি দেখান, কেউ বাঁচাতে পারবে না। তাই সবাই মিলে একসঙ্গে গাইব মতে করি দে রে নন্দলালা। এখনো সবাই হাত তুলে নাই, সবাই চুপ করে বসে আছে, কেউ উলুধ্বনি করে। মতে করি দে রে নন্দলালা, পুরী ধামের কে দড়বালা। হরিব हमती करी दे, हमती करी दे, हमती करी दे रे नंद लाला, पूरी धामर केंदुड़ वाला। মতে করি দে রে নন্দলালা, পুরী ধামের কে দড়বালা। हमती करी दे रे नंद लाला, पूरी धामर केंदुड़ वाला। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ। जय जगन्नाथ, जय जगन्नाथ, जय जगन्नाथ बोलो जय जगन्नाथ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ। जय जगन्नाथ, जय जगन्नाथ, जय जगन्नाथ बोलो जय जगन्नाथ।